সকাল হলেই চিন্তা শুরু হয়ে যায় বাচ্চাকে আজকে টিফিনে কি দেব। বেশ একটু সুস্বাদু, স্বাস্থ্যকর, আবার একঘেয়েমিও নয়। প্রতিদিন একই রকমের জিনিস কি আর দেওয়া যায়? তাই আজ বানিয়েছি একদম নতুন ধরনের দারুণ সুস্বাদু একটা টিফিন, যেটা পেলে বড় হোক বা ছোট যে কোনো বাচ্চাই পুরো টিফিন বক্স খালি করেই ফিরবে। একদম সহজ করে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে কিছু সবজি নিয়েছি, তার মধ্যে বাঁধাকপি নিয়েছি 1.5 কাপ মতন। বাঁধাকপিটাকে একদম পাতলা করে কেটে নিয়েছি ঠিক এইভাবে। আর নিয়েছি 1 কাপ গাজর, যেটাকে এরকম পাতলা করে কুচি করে নিয়েছি। নিয়েছি 1/2 কাপ মতন ক্যাপসিকাম, যেটাকে একইভাবে পাতলা করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। আর নিয়েছি কিছুটা টমেটো কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে কুচি করে নিয়েছি। সুন্দর গন্ধ হওয়ার জন্য এখানে নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। এরপরে একটা ব্যাটার বানিয়ে নেব। আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা। আপনারা কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে একটু একটু জল দিয়ে এটাকে ব্যাটার বানিয়ে নেব। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা জল ব্যবহার করছি। এই ব্যাটারটা বানানোর সময় জলটা কিন্তু একটু একটু করে ব্যবহার করবেন, একসাথে দিতে যাবেন না। দু মিনিটের মতন এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা খুব সুন্দর স্মুথ হয়ে গিয়েছে। এই ব্যাটারটা বানানোর জন্য 1 কাপ ময়দা আমি ব্যবহার করেছিলাম, ঠিক তার জন্য 1 কাপ জলই লেগেছে। আপনাদের ঘনত্বটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এই রকম হতে হবে। দেখুন, ঠিক এই রকম লেয়ারটা হচ্ছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, জোয়ান। যখন বেশ ভালো করে ফাটতে শুরু করেছে, ঠিক সেই সময় একে একে সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি বাঁধাকপি, দিচ্ছি গাজর কুচি, দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। এরপরে পুরো জিনিসটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে সবজিগুলোকে একটু হালকা সতে করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা সবজিটাও ব্যবহার করতে পারেন। দেখতে দেখতে দেখুন অনেকটাই নরম হয়ে আসছে। ঠিক এই সময় দিয়ে দেব কুচি করে রাখা টমেটো। টমেটোটা চেষ্টা করবেন একটু পরের দিকে দিতে, না হলে কিন্তু খুব বেশি নরম হয়ে যাবে। মশলার মধ্যে আমি দেব শুধুমাত্র আদা রসুন বাটা 1 চা চামচ। ঝাল হওয়ার জন্য আমি এখানে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কার কুচিটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এরপরে গ্যাসটাকে একদম হাই ফ্লেমে রেখে এটাকে একটু টস করে নিতে হবে, যাতে রসটা একদম সুন্দরভাবে শুকিয়ে যায়। এটাকে যেহেতু আমি হেলদি করে বানাচ্ছি, সেই জন্য টমেটো সস বা সয়া সস ব্যবহার করছি না। আপনারা যদি পছন্দ করেন সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। দেখুন সবজি থেকে জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, তার মানে পুর একেবারে রেডি। গ্যাস অফ করে দেওয়ার পরে এখানে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এরপরে এই পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এইভাবে পুর বানিয়ে আগের দিন রাত্রে ফ্রিজে রেখে দিতে পারেন। পরের দিন সকালবেলা কিন্তু খুব সহজেই টিফিনটা বানিয়ে নেওয়া যাবে। টিফিনটাকে আর একটু লোভনীয় করার জন্য এখানে নিয়েছি 2টো ডিম। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে চাইলে আপনারা গোলমরিচের গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন।
এরপর টিফিনটা বানিয়ে নেব। তাওয়াটা যখন হালকা গরম হয়েছে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি ব্যাটার। 1 চামচ নিয়ে নিলাম। এরপরে চামচ দিয়ে এটাকে এইভাবে মিলে দিচ্ছি। আস্তে আস্তে দেখুন ওপরটা খুব সুন্দরভাবে শুকনো হয়ে আসছে। এরপরে সাইড থেকে এইভাবে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে এইভাবে লাগিয়ে নিচ্ছি যাতে পুরো জায়গাটায় লেগে যায়। দেখুন কতটা পাতলা ফাইন হয়েছে। এরপরে এইভাবে উল্টে দিচ্ছি। এরপরে যে ডিমের গোলাটা বানিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দেব। কিছুটা নিলাম। আস্তে আস্তে দেখুন ডিমটা ওপর থেকে কুক হয়ে আসছে। ডিমটা এরকম কুক হয়ে যাওয়ার পরে এরপরে উল্টে দিচ্ছি। এই পুরো প্রসেসটাতে গ্যাসটা থাকবে কিন্তু একদম লো ফ্লেমে। এরপরে সবজিটা এখানে দিয়ে দিচ্ছি। বেশ অনেকটা পরিমাণ সবজি এখানে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেব মোজরেলা চিজ। যে বাচ্চারা চিজ খেতে ভালোবাসে তাদের জন্য কিন্তু অবশ্যই এটা দেবেন। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মোজরেলা চিজ। এরপর এই সাইড থেকে এইভাবে এটাকে মুড়ে নিচ্ছি। এইভাবে উল্টে নেওয়ার পরে মুখের দিকটা একটু চেপে দিচ্ছি যাতে বন্ধ হয়ে যায়। এরপরে ওপর থেকে একটু একটু করে তেল ব্রাশ করে দিচ্ছি। এটা চাইলে করতেও পারেন, না চাইলে নাও করতে পারেন। একটা সাইড হয়ে যাওয়ার পরে উল্টে দিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায়। 1.5 থেকে 2 মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। তৈরি হয়ে গিয়েছে। এরপর গরম গরম সার্ভ করে দিচ্ছি। সবকটা বানিয়ে নিয়েছি আর এইভাবে সাজিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এই জলখাবারটা কতটা আকর্ষণীয়, মানে বাচ্চাদের টিফিনে এটা কতটা লোভনীয় হবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই লিখে জানাবেন, অপেক্ষায় থাকবো। এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। এটা বানানোর পরে আজ সত্যি বলছি আমারও বাচ্চা হতে ইচ্ছা করছে। বাচ্চা নয়, বড়রাও যদি এই টিফিন পায় কিছুতেই লোভ সামলাতে পারবে না।